সমাজের মানুষের কাছে হাত পেতে পেতে আমরা যে পয়সাগুলো তুলে দিলাম, লক্ষ লক্ষ টাকা, যার কোনো হিসেব আজ পর্যন্ত মায়ের লাল দেয়নি, যার 5 লক্ষ টাকা বর্তমান আমির শরিয়াতের হাতে। অন ক্যামেরায় বলছি, যার 5 লক্ষ টাকা বর্তমানে আমির শরিয়াতের হাতে পাঠানো হয়েছিল। আসানুল্লাহ সাহেবের চিকিৎসার জন্য সংগঠন থেকে কিছু পয়সা দেওয়া হয়। আমির শরিয়াত আমাদের সামনে মিটিং করে বললেন টাকাটা আমি দিয়েছি। পরে শুনছি রোহিঙ্গার মাল ছেড়ে দিয়েছে। কি দিয়েছে? রোহিঙ্গার মাল ছেড়ে আসানুল্লাহকে দিয়েছে। হাজার হাজার আমার নামে বলছে, আমার নামে, আমি অন ক্যামেরায় বলছি, আর আশা করি কথাগুলো শুনবে এবং শোনার জন্যই বলছি। কি বলছি এখন আর কি হবে না, কারণ অন ক্যামেরায় বলা হচ্ছে তো। আমার মসজিদের মুসল্লি মানে সেক্রেটারি এবং ক্যাশিয়ার সাহেব একটা ব্যাপারে গেছে, তো সেখানে গেলে আমার নামে তো এক ঝুড়ি অভিযোগ, এক ঝুড়ি রিপোর্ট, এক ঝুড়ি মিথ্যে বলল। এরা এসে আমার ভালোবাসে কিছু আর বলে না। কদিন পরে বলছে ইমাম সাহেব আপনার সঙ্গে একটা কথা ছিল। বলে বলছে গিলাম যে শুনলাম আপনার নামে অভিযোগ করলো আমির শরিয়াত, তখন হয়নি। আপনি নাকি 25 লাখ টাকা লোন নিয়েছেন, পার মান্থ 25,000 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছেন, তাই নাকি? তা আপনাদের কি বিশ্বাস হয়? ওরা আমার মুসল্লি বলছে কি হতে পারে? আরে এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর জাতের কসম, আমি তো টাকা লোন লাইনি। লোন লেছে তার মেজো ভাই, নিয়ে একটা গাড়ি কিনেছে, ব্যাটারি গাড়ি। এই কথা বুঝতে পেরেছেন? তাহলে কি আমির শরিয়াত যার মেজো ভাই এলআইসি করলো, সেই এলআইসির কাগজ আমরা খবর রাখি, সেই এলআইসির বিরুদ্ধে ফতোয়া নি। তার মেজো ভাই যখন এই হালি লোন নিয়ে একটা গাড়ি কিনলো, প্রায় কম বেশি 20 লাখ টাকা, তার বাপ বলল, তার আব্বা বলল ওই গাড়ি ঘরে তুলবি নি। আব্বা যতদিন ছিলেন ততদিন তুলিনি, রাজারহাটে কার কাছে দেওয়া ছিল। পরে আবার দেখতে সেই গাড়ি হালাল হয়ে চলছে। তাহলে লোকে লোন লেছে কিনা ওটা বিচার করবে পরে, আগে নিজের ঘরটা সামলাও। ঘর সামলাতে হবে। আর ব্যক্তিগত ক্যারেক্টার ও সবগুলো বলবো না, ও সবার আছে। একটু আধটু গন্ডগোল আছে না? নেই? কামরুদ্দিনেরও আছে, আমারও আছে, আপনাদেরও আছে। নেই? এই জীবনে কে ফেরেশতা এ বলার ক্ষমতা আমাদের। ওগুলো বলবো না, যেগুলো জালিয়াতি, যেগুলো 2 নম্বরই, যেগুলো ডুপ্লিসিটি, সমাজের প্রতারণা করার জন্য যেগুলো হচ্ছে, এগুলো বলতে হবে। আমি জানেন ইয়াকুব সাহেব উনি বড় না আমির শরিয়াত বড়? বয়সে কে বড়? এই কথা বলে যা, দুদিন বড় হলে তো বড়। ওনাকে আলাদা করে জিজ্ঞেস করবে। সেদিন কামরুদ্দিন ভাই ছিলেন, যেদিন আমরা এই বয়সী 12-14 জন আলেম আমির শরিয়াতের অফিসে বসে আছি, আমির শরিয়াতের অফিসে বসে আছি, সেদিন ওনার 2টো জামাই ছিলেন। ছেলেরা ছিল কি আমার জানা নেই। আব্দুল্লাহ ভাই ছিলেন, মিজানুর রহমান ভাই ছিলেন, সম্ভবত আশরাফুল ভাইও ছিলেন, এই আলেমরা ছিলেন। আর সংগঠনের সবাই আলেমরা ছিলেন। বিশ্বাস করুন ভাই, সেদিন আমাদের সম্মুখে ইয়াকুব সাহেব হুজুরকে যে ছোট বড় ভাষায়, যে ভাষায় আক্রমণ করেছে, আমরা বলেছিলাম ইয়াকুব সাহেব হুজুর যদি দিল থেকে ক্ষমা না করে, আজকে তার মনে যে ব্যথা, তার মনে যে কষ্ট, তার মনে যে আঘাতটা করা হয়েছে, এরে আল্লাহ মাফ করবে না। এরে আল্লাহ মাফ করবে না। বয়সের বড় হলে তো একটু সম্মান দিয়ে কথা বলতে হয়। সেদিনকার রেকর্ডটা আমরা করিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদি বুঝতাম, জানতাম,
আমরা যদি একটু পিছুটে হতাম, ক্রিটিক্যাল হতাম, তাহলে আমরা রেকর্ডটা করতাম। রেকর্ডটা করা হয়নি যে আপনাদের হাতে তুলে দেব। সেই দিন ইয়াকুব সাহেব যা কেঁদেছিলেন, আর তারপর থেকে মাঝে মাঝে খবর পেতাম কামরুদ্দিন ভাইয়ের কাছে, মিজান ভাইয়ের কাছ থেকে, বলে আব্বা মনে হয় আর বাঁচবে না। জীবনে এত বড় আঘাত কেউ কাউকে দিতে পারে? আরে যাদের প্রতিষ্ঠার জন্য ইয়াকুব সাহেব তো তিনি তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়নি, তাদের প্রতিষ্ঠার জন্য জীবনের সব রক্ত প্রায় পানি করে দিয়েছে। যাদের সম্মান, যাদের সম্ভ্রম আর মর্যাদা রক্ষার জন্য যে লোকটা সিলসিলা ফুরফুরা শরীফ আর বসিরা আর গোটা বাংলার সমস্ত আলেমদের কাছে খারাপ হয়েছে শুধু কোম্পানিকে সাপোর্ট করার জন্য, আর সেই কোম্পানি যখন কলিজায় আঘাত করেছে সেদিন আমারও কলিজাটা শক্ত হয়েছিল। এই আঘাতটা যেদিন আমার আসবে আমিও সেদিন এদের থেকে মুখ ফিরিয়ে নেব। জানেন, আমি বসিরহাট এলাকায় একটা জায়গায় দাওয়াতে এসেছি, জলসায়। আমি অনেকদিন বলে কথা বলিনি, আজকে উস্কে দিয়েছেন বলে একটু বলছি, না তো বলতাম না। আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন? রাগ করলে বলবো না। বসিরহাট এলাকায় একটা দাওয়াতে এসেছি, মাগরিবের সময় হয়ে গেছে, তিরুমণি পার হয়েছে, ওখানে চৌমাথায় একটু জাম, 2-10 মিনিট লেট হয়েছে, নামাজটা চলে যাবে। আমি গাড়িটা সাইড করে রেখে আল্লামা হুজুরের মাজারে সাইড করে রেখে, তখন আমরা ওখানে যেতাম না, যেহেতু আমাদের তখন শিখিয়ে দিয়েছে এখানে দোয়া করলে অদ্ভুত যায়, তো ওখানে যাবে না, তো আমরা এই দূরে দূরে দোয়া করতাম, যেতাম না। তো যাই হোক, 2-1 বছর ধরে মনের ভিতরে অনেক প্রশ্ন, অনেক কিছু, যেটা চোখে দেখি, যেটা কানে শুনি, যেটা বুঝি, সবটা সামনে সেইভাবে উচ্চ গলায় বলতে পারি না, যেভাবে বলাই, যেভাবে চেষ্টা করি বোঝাবার, সংশোধন করবার। 5-5টা মিটিং করেছি, জানেন? কীর্তিপুর বাগজোলা বলে একটা জায়গা আছে, ওখানে আমার বাড়িতে, আর এই বসিরহাট নারায়ণপুর আছে না, বড় হুজুর, পৃথিবীতে মনে হচ্ছে এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের পরে কেউ যদি সরকারি চাকরি করে তো উনি করে সরকারি চাকরি, বুঝলেন? সরকারি চাকরি করে, তো পৃথিবীতে মনে হয় সরকারি চাকরি উনি একলা করে, ওই জন্য ওনার এত দেমাগ, এত ওনার স্পিরিট। তো যাই হোক, উনিও ছিলেন, ইয়াকুব সাহেব হুজুরও ছিলেন, সব আমরা ছিলাম। আমরা এমন এমন কিছু কিছু বিষয় নিয়ে সেদিন আলোচনা উপস্থাপনা করেছিলাম। কয়েকটা মিটিং এর পরে আমরা আমিরুল শরিয়াতের কাছে দরবার করেছিলাম, যে এই বিষয়গুলো আমাদের বলার আছে, আমাদের কথাগুলো শুনতে হবে। শুধু তাড়া মারলে হবে না, শুধু রাস করলে হবে না, শুধু মেজাজ দেখালে হবে না। বুঝতে পারলেন? ইয়াকুব সাহেব হুজুর নিজেই বসে, আমরা সব নিজেই বসে, আমিরুল শরিয়াত উপরে বসে, বড় হুজুর উপরে থাক, সম্মানের জায়গা। ইয়াকুব সাহেব হুজুর একেবারে ভদ্রতার সঙ্গে বিনয়ের সাথে বলছেন, বড় ভাইজান, আপনার সাথে এই আলেমরা কিছু কথা বলবে, আপনার এই আলেমদের কথাগুলো শুনতে হবে, কারণ এরা সুখে দুঃখে সব আপনাদের পাশে। আমাদের লড়াইটা তো তাদের জন্য, নাকি বলে? তাদের হয়েই তো সবার সাথে লড়াই। আমরা কেন গলাবাজি করি? বিশ্বাস করুন, কত গোনা যে হয়েছে জানি না, হয়তো আল্লাহ সন্তুষ্টির চাইতে কোম্পানিকে বেশি সন্তুষ্ট করে ফেলেছি আমরা। আল্লাহ গোনা খাতা মাফ করবার মালিক তো, নাকি বলে? সারা জিন্দেগি অপরাধ করেও যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ মাফ করবে তো নাকি? আমি এই অন ক্যামেরায় এতটা লোকের সামনে কান ধরছি, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাচ্ছি আল্লাহ, হয়তো তোমার সন্তুষ্টির চাইতে কোম্পানির সন্তুষ্টির জন্য কিছু কিছু সময় কিছু কিছু কাজ আমরা করে ফেলেছি। কারণ বলছে যে উনি জামিয়া করার পরে মুজাহিদে মিল্লাত, উনি বলতেছে ওনার হাত যার মাথার উপর থাকবে না সে ধ্বংস হয়ে যাবে। তার মানে এই যুগের ফেরাউন হয়ে গেছে মনে হচ্ছে। লাকাবটা শানে তিনি দিয়ে দিচ্ছে, ওনার হাত যার মাথার উপর থাকবে না ধ্বংস হয়ে যাবে। আমার একটু খবর নিয়ে দেখেন আমি ধ্বংস হয়ে গেছি। ইয়াকুব সাহেব পুরো ধ্বংস হয়ে গেছে নাকি? কথা বলে না। হ্যাঁ,
আবার যদি বলি নজরানা বেড়ে গেছে তাও আবার বলবে যে ওরা এখন টাকার বউ ছিড়েছে বলবে। কোম্পানি যে কোনো ভাবে উত্তর দেবে। আসলে যার ভাড়ে যেটা থাকে সেটা উবুড় করলে তাই পড়ে। মুনাফিকি করতে 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 একদিন আলেমদের বিরুদ্ধে সারা দেশের সব আলেমকে খোঁচা মারা হয়ে গেছে, কারো খোঁচা মারতে বাকি নেই। সব দল সব মতের সব আলেমদের খোঁচা মেরেছে। আবুল হোসেন সাহেব হুজুর ইন্তেকাল করলেন, ওনার একটু কেউ প্রশংসা করেছে? ও বাবা, ওনার প্রশংসার বিরুদ্ধে আগুন ধরিয়ে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। ও বাবা, তোমারে যখন পাশে বসকে রেখে পীর আল্লামা আমিরুস শরিয়াত মুস্তাহিদ মুজাদ্দিদ আর নবীটা বলতে বাকি রেখেছে, ওটা সামনে বছর বলে দেবে। গোলাম আহমদ কাদিয়ানীকে এক চান্সে নবী করি ধাপে ধাপে করবে, নবী করবে করবে না? কারণ এদের কাছে আল্লাহ যেটা বলে আল্লাহর কথাটা মানে না। এ চামচা, এ কোম্পানি, এদের কাছে নবী যা বলে নবীর কথা ছাড়ো। জি, এদের যত সময় আলোচনা হয় টোটাল সাবজেক্টটা হয় কোম্পানি প্রতিষ্ঠা, কোম্পানির প্রশংসা, কোম্পানিকে এস্টাবলিশ করার জন্য আল্লাহ রাসূলের গল্প নেই। ঠিক না ভুল? এই মানুষ প্রতিষ্ঠা কি সব কাজ। আচ্ছা বলে তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া একটা খারিজি মাদ্রাসা আছে মেজলা হুজুরের, সেখানে টাইটেল পড়ানো হয় না? সেখানকার হ্যান্ডবিলটা দেখলাম, ওরা লিখে দিয়েছে কোনো ফটো কোনো ভিডিও কোনো কিছু হবে না। তবু কেউ না কেউ চুরি করে ভিডিও করে একটুখানি ছেড়ে দিয়েছে মিনিট 2-3। তাতে দেখলাম এত লোক, 9টায় শুরু হয়েছে 2টোয় শেষ হয়েছে, লোক জায়গা হয়নি। ভিডিওটা কেউ দেখেছেন মোবাইলে? তেতুলিয়া মাদ্রাসা। আচ্ছা, মাওলানা বাগে কিছু লোক হয় না? বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় আর এই চামচাগুলো দেখবেন ঠিক যে সময় লোকজন নেই ওইখানকার একটা ফটো তুলবে, তুলে দেখাবে দেখো কোনো লোক নেই। আর নিজেদের জায়গায় আমিরুস শরিয়াতের ইসালে সাহাবে লোক যায় থাক, সব সময় ক্যামেরায় এদিক ওদিক করে দেখাবে কোটি কোটি লোক হয়েছে। তা দেখা না, আমরা তো দেখাচ্ছি না। গত বছর ইয়াকুব সাহেব হুজুরের মাদ্রাসায় আমিও তখন ছিলাম, তাহা হুজুর ওয়াজ করার পরে উনি নেমে গেলেন, রাত 1টা-2টো মনে হয় সম্ভবত বাজে, তখন কিছু মানুষ চলে গেলেন। সত্যি ওই সময়টা একদম খালি মতো হয়ে গেল। ওই সময়টা ছবিটা তুলে দিয়ে দেশময় প্রচার দিলে যে কোম্পানিতে না থাকার কারণে ইয়াকুব সাহেব শেষ, আবার কাটতে হবে। ইবলিস শয়তানকে যদি ডেকে জিজ্ঞেস করেন তুই সব পারবি, ইবলিস বলবে না, এদের কাছে আমিও ফেল। তবে এ সবের মূল নায়ক হচ্ছে ওই যে নবীকে ভিখারির বাচ্চা বলেছে, যারা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা নির্মাণের এই ওয়াজটা শুনবেন, বারবার ইব্রাহিম করা হচ্ছে, জানে ইব্রাহিম নদীর ওপারে কি কোন একটা ছেলে হবে। আর আল্লাহ সম্পর্কে যে উক্তি, এগুলো তো কেউ কাউন্ট করেনি। এই যদি কাউন্ট করে লোক ধরে তা আল্লাহ মজা পাচ্ছে। আল্লাহ ঈমান থাকবে সব কথা বললে নবী সম্পর্কে। শোনেন মুসলমান, আমি ছেলে মানুষ, জ্ঞান কিচ্ছু নেই, আপনাদের পায়ের ধুলির সমান বলে যায় নবী আম্বিয়া আলাইহিস সালাম যারা, তাদের শানে চুল পরিমাণ বেয়াদবি বা গুস্তাখি আমার আল্লাহ পছন্দ করবে না, মেনে নেবে না।